বিদ্যুৎ এবং তাপ উৎপন্ন করার ফলে বিশ্বব্যাপী পরিবেশ দূষিত হচ্ছে। বেশিরভাগ বিদ্যুৎ কয়লা, তেল, গ্যাস এসব দিয়ে পুড়িয়ে উৎপন্ন করা হয়, যা কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড তৈরি করে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা পৃথিবীকে চাদর করে সূর্যের তাপ থেকে আটকে রাখে। যেমন ধরি, আমরা যে পানির বোতল খাই, পানির বোতলে যদি আমরা খেয়ে সেই পানির বোতলে আমাদের ভিতর থেকে শ্বাস ঢুকিয়ে সেই বোতলে শিশিটি লাগিয়ে দেই, তাহলে কিছুক্ষণ পর দেখবে বোতলের ভিতরটি সাদা হয়ে গেছে, গুলো হয়ে গেছে। তো ঠিক এমনভাবে কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীকে এমনভাবে চাদর করে রেখেছে যে সূর্যের আলো পৃথিবীতে ঢুকলে তার বেরিয়ে যেতে পারে না। এখন আমরা জানবো জলবায়ু পরিবর্তনের ফলে এর প্রভাব। উত্তপ্ত তাপমাত্রা, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়। গত দশক 2011-2020 ঘটে সবচেয়ে উষ্ণ। 1940 এর দশক থেকে প্রতিটি দশক আগের দশকের তুলনায় উষ্ণ হয়েছে। প্রায় সব ভূখণ্ডে বেশি গরম এবং তাপমাত্রা বাড়ছে। উচ্চ তাপমাত্রা ও তাপ সম্পর্কিত অসুস্থতা বাড়ায়, বাইরে কাজ করাও কঠিন করে তোলে। আর্কটিকের তাপমাত্রা বৈশ্বিক গড় থেকে অন্তত দ্বিগুণ দ্রুত উষ্ণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিশ্বের বিভিন্ন অঞ্চলে দশাত্মক জ্বর আরও তীব্র এবং গরম পরিবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনের স্থানে এবং সমুদ্রে থাকা জলীয় প্রজাতিগুলো বেঁচে থাকার ঝুঁকি তৈরি করে। আমরা যে নদীগুলোতে ময়লা আবর্জনা ফেলি, প্লাস্টিকের বোতল, অন্যান্য আবর্জনা ফেলি, এর কারণে পানির স্থল দেশে অক্সিজেন ঢুকতে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে জলীয় প্রজাতির বেঁচে থাকার ঝুঁকি তৈরি হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই ঝুঁকিগুলো বৃদ্ধি পায়, তাই আমাদের জীবাশ্ম জ্বালানি কমাতে হবে। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোর ব্যবহার কমাতে হবে। গ্রিনহাউসের গ্যাসের ব্যবহার কমাতে হবে। এখন আমরা জানবো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। এটি আমরা কিভাবে করব ও তার কিভাবে আমরা জানবো। প্রথমেই বলে রাখি, জলবায়ু মোকাবিলার জন্য আমাদের দুটি পথ অবলম্বন করতে হবে। প্রথমটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো, অর্থাৎ যদি পৃথিবীতে কোনো তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা বেড়ে যায়, সেগুলোকে আমাদের কমাতে হবে। দ্বিতীয়ত হলো জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়ানো ও বিদ্যুৎ। আমরা জানি যে প্রাকৃতিক সাথে আমাদের কোনো হাত নেই। এখন আমরা জানি। ধন্যবাদ নাইম আহমদকে। প্রতিটা বক্তব্য হবে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। এখন তুমি যদি খাতা ডায়েরি নিয়ে একেবারে লেখা শুরু